লাইভটা নিয়ে কাছে সমস্যা নেই। আসলে জীর্ণ শীর্ণ অবস্থায় কিন্তু এইভাবে পড়ে আছে। তো এই সকল মানুষের কিন্তু আমরা খুলনা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নতা করার। আপনারা দেখছেন এইভাবে কিন্তু আমাদের কার্যক্রম কিন্তু চলমান আছে। ইতিমধ্যে কিন্তু ৮০তম ভারসাম্যহীন মানুষ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু আমাদেরকে চলছে। আমরা আছি খুলনার ফেরিঘাট মোড় বাস স্ট্যান্ডে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের একটি টিম ইলিয়াস ভাইয়ের নেতৃত্বে কাজ চলমান আছে। আসলে এই মানুষগুলোকে নিয়ে আমরা বেশি কিছু করতে পারি না। এই মানুষগুলো হয়তো একগুলো শেয়ার করেন। আসলে চাইবো এই মানুষটির পরিবার খুঁজে পেতে কিন্তু আপনারা একটু লাইভটি শেয়ার দিতে পারেন। আপনারা একটু শেয়ারে আসলে কাজগুলো করতে কিন্তু অনেক কষ্টদায়ক একটা ব্যাপার। আসলে আমরা আমাদের সভাপতি শহীদ ভাইয়ের নির্দেশকে পরিবার থেকে বিচ্ছিন্ন এভাবে কিন্তু পথে পথে আসলে এই সকল মানুষ নিয়ে কিন্তু আমাদের কাজ দেখছেন। খুব খারাপ সিচুয়েশন এবং মাথার চুল দাড়ি কিন্তু বড় হয়ে গেছে। আসলে লাইভটা একটু শেয়ার দিতে পারেন, এই মানুষটির পরিবারের কাছে পৌঁছে দিতে পারেন। আপনারা একটু শেয়ারে কিন্তু এই মানুষটি তার পরিবারের কাছে কিছু করতে পারি না, একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করে একগুলো দায়িত্ব নিতে পারি। আসলে আপনারা অনেকেই দেখছেন, চাইলে কিন্তু আপনারা এই মানুষটির বাসায় পৌঁছে দিতে পারেন। আপনি একটু শেয়ারে হয়তো খুঁজে পেতে পারেন। ইতিমধ্যে কিন্তু প্রায় ৩০-৩৫ প্লাস মানুষ কিন্তু বাসায় ফিরেছেন। আসলে আপনারা দেখেন, আমরা মাঝে মাঝে ভিডিও পোস্ট করি, আপনাদের শেয়ার করেন। কিছুদিন আগে কিন্তু এক বোন, পারুল নামের বোন, খুলনা মেডিকেলে পড়েছিল জীর্ণশীর্ণ অবস্থায়। সেই বোনটি কিন্তু বাসায় ফিরেছেন, যশোরে বাসায় ফিরেছেন আপনাদের সকল মানবিক মানুষের সহযোগিতায়। তো দেখছেন আমরা আছি খুলনার ফেরিঘাটে কিন্তু এখানে এই মানুষটাকে নিয়ে আমাদের কার্যক্রম চলমান আছে। আসলে দেখছেন যে মাথায় জট পড়ে গেছে এবং দাড়ি অনেক বড় হয়ে গেছে। তো এক্ষেত্রে আমরা এই মানুষগুলোর স্থায়ী আবাস স্থল আমরা দিতে পারি না। তো আমরা চেষ্টা করি যে এই মানুষগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা, সামনে মানে গরম পড়ে গেছে। তো এই মানুষগুলোর জন্য আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে কিন্তু ওনার একটি প্যান্ট, একটি গেঞ্জি, টি শার্ট এবং ওনার একবেলার দায়িত্ব নিয়ে কিন্তু আমরা এই মানুষটাকে এইভাবে কাজ করে যাচ্ছি এবং অবশেষে তার পরিবার খুঁজে পেতে আপনাদের স্বর্ণপূর্ণ হয়ে আপনারা লাইভটা একটু শেয়ার দিতে পারেন। আপনি একটু শেয়ারে হয়তো এই মানুষটা তার পরিবারের কাছে ফিরতে পারেন। মাথা আজকে হালকা হয়ে যাবে। অনেকেই সাথে যুক্ত আছেন আমাদের সাথে। আসলে এই পাশে দেখছেন সুরজকে দেখছেন, সাব্বিরকে দেখছেন এবং ইলিয়াস ভাইকে দেখছেন। বড় ভাই নামটা কি বলেন না? কি অবস্থা, কেমন লাগে? বড় ভাই কেমন লাগে? বড় ভাই কেমন লাগে? বস ভাই এই যে আপনারে হ্যালো বড় ভাই, আচ্ছা তোমার আইসে যাও আসলে দেখছেন অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। আসলে দোয়া রাখবেন। আমরা প্রায় ৮০ প্লাস কিন্তু অসংখ্য মানসিক ভারসাম্য মানুষ নিয়ে আমরা কাজ করেছি। আজকে কিন্তু আমাদের ৮০তম কর্মপ্রয়াস কিন্তু চলমান আছে। আসলে ৮০ জন মানুষ নিয়ে কাজ, তারপরে কিন্তু অনেকেই বাসায় ফিরে গেছেন, অনেকেই রাস্তায় থেকে গেছেন। আসলে আমাদের
আসলে দেখছেন আমরা আছি খুলনার ফেরিঘাটে। আমাদের এই কাজ চলমান আছে। মাথা গরম কেন? হ্যাঁ, সিয়াম সাধনার মাসে সুন্দর করে দাড়ি সাইজ করে দাও। হ্যাঁ, ঠিক আছে। এ বড় ভাই নাম কি বলেন তো? এ বড় ভাই নাম কি? তো অনেকেই সাথে আছেন। চাইলে একটু শেয়ার দিলে কিন্তু মানুষটি কিন্তু তার পরিবারের কাছে ফিরতে পারেন। আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। আমাদের সাথে শ্রদ্ধা এবং ভালোবাসার প্রিয় মানুষ মুক্তাজামান আপু যুক্ত আছেন। আপু লিখছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। আছি আমি। আপু আসলে আমরা প্রাউড ফিল করি যে আপুর মতো মানবিক মানুষ আমাদের আস্থা ভালোবাসার মতো প্রতীক হয়ে সবসময় পাশে থাকেন। আপু ধোয়া রাখবেন আমাদের জন্য। আমাদের সাথে সুব্রত ভাই আছে, খুলনা মেডিকেলের ডক্টর পড়াশোনা করছেন। আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন। আসলে কমেন্ট হয়তো দেখা যাচ্ছে না। সুমন দাদা আছে আমাদের সাথে, অনেকেই আমাদের সাথে মুন্না ভাইজান আছেন ভাইজান দেখছেন। আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন। আসলে দেখেন যে শার্ট, কোটের ভিতরে কত কিছু থাকে এবং পরনে কিন্তু 2-3টে প্যান্ট এবং বিভিন্ন জুস। কোনো ঠিকানা পাওয়া যায় কিনা, টাকা পয়সা পাওয়া যায় কিনা আমরা টাকা পয়সা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করি। আসলে পাগল মানুষ। ইলিয়াস ভাই কি বলবেন? অনেকেই আমাদের সাথে সম্পৃক্ত আছেন। যারা আসলে ভিডিওটি দেখছেন শুধু দেখার জন্যই দেখবেন না, আমরা আসলে তাকে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেড়ে দিব, কিন্তু এর পরবর্তী দায়িত্ব যারা দেখছেন ভিডিওটি তাদের। আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে বিভিন্ন এলাকার মানুষ এটা দেখতে পায় এবং তার পরিচিত কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকতে পারে, তারা যেন তাকে দেখে চিনতে পারে এবং তারা যদি চিনে আমাদের সাথে যোগাযোগ করে আমরা তার পরিবারের কাছে তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। যে কারণে শুধু দেখার জন্য দেখবেন না, এই মানুষটির পরিবারের কাছে, কারণ নিশ্চয়ই তার কোনো পরিজন আছে, মা বাবা ভাই বোন সবই আছে। তো আপনাদের সহযোগিতায় হয়তো আমরা এই ভাইটিকে তার বাবা মা ভাই বোনের হাতে পৌঁছে দিতে সক্ষম হব। যে কারণেই আপনারা যারা ভিডিওটি দেখবেন একটু শেয়ার করবেন। আপনারা একটু শেয়ারের মাধ্যমে এবং আপনাদের এই সহযোগিতা নিয়ে আমরা এই যাবৎকালে অন্তত 50+ মানুষকে তার পরিবারের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। তো আশা রাখবো যে এখন আবার আপনারা এই ভিডিওটি প্রচারে শেয়ার করবেন। কিছুদিন আগেও কিন্তু পারুল নামের বোনটি বাসায় ফিরেছেন তার ভাইয়ের সাথে। কি বলবেন সব নিয়ে? এই যে পারুল নামে বোনটিকে কয়েকদিন আগে কাজ করছি, আপনাদের সহযোগিতা নিয়ে তার ভাইদের কাছে আমরা তুলে দিয়েছি, দেখছেন। তো এবারও আশা করব আপনাদের চেষ্টায়, আপনাদের সহযোগিতায় এই মানুষটির নাম ঠিকানা আমরা কিছু জানতে পারছি না, তবে আপনাদের প্রচারের মাধ্যমে তার পরিবারকে আমরা খুঁজে পেতে পারি। সে কারণে আপনারা একটু কথা বলি। আমাদের 3টা বছর কেটে গেছে এই কাজের ভারসাম্যহীন মানুষের উদ্যোক্তা, পরিষ্কার পরিচ্ছন্নতার এবং উদ্যোক্তা ছিলেন আপনি খুলনা ব্লাড ব্যাংকের আমাদের প্রতিষ্ঠিত সভাপতি এমপি সালাউদ্দিন সবুজ ভাইয়ের নির্দেশনায় কিন্তু অসংখ্য মানবিক কাজ কর্ম পরিচালিত হয়। তো তার ভিতরে এই কাজের কিন্তু প্রথম উদ্যোক্তা ছিলেন এবং কন্টিনিউ করে যাচ্ছেন দীর্ঘ 3টা বছর। একজন স্বেচ্ছাসেবী হিসাবে আত্মতৃপ্তিটা কেমন? এই যে পরিবারের কাছে ফিরছেন মানুষ, অসংখ্য মানুষ ফিরেছেন এবং 80তম কাজ কিন্তু এই চলমান আছে। আসলে কেউ একজন শুরু করবে, এটাই স্বাভাবিক। হয়তো আমার মাধ্যমে শুরু হয়েছে, কিন্তু তো যে কারণে এটার কিন্তু অবদান প্রত্যেকের। যেমন আমরা একটা সংগঠন করি খুলনা ব্লাড ব্যাংক, যেমন এর একটা আলাদা ব্যানার আছে, কিন্তু আমরা আসলে মানবিক কাজে সবাই কিন্তু একই প্ল্যাটফর্মে কাজ করি এবং যারা ভিডিওটা দেখে শেয়ার করে, প্রচার করে, তাদের অবদানও কম নয়। সব কিছু মিলে এই কাজের জন্য কিন্তু সবার অবদান আছে। আর যখন তার পরিবারকে আমরা খুঁজে পাই তখন সত্যিকারে আমাদের ভালো লাগে যে একজন মানুষ রাস্তায় ঘুমাইতে, ওই যে আজকে একটা ভিডিও আছে, ড্রেনের পানি খাচ্ছিল, ড্রেনের ময়লা পানি উঠে খাচ্ছে। এই মানুষটা যদি আমাদের চেষ্টায়, আপনার আমার চেষ্টা যদি তার পরিবারকে খুঁজে পায়, হয়তো এই ভাইটা ভালো থাকবে। এই ভাইটা হতে পারতো আপনার আমার ভাই,
বিগত আমাদের দিনগুলো ছেলে- দেখা গেছে দীর্ঘ 10 বছর 15 বছর পরেও কিন্তু বাসায় ফিরছেন এই মানুষগুলা। আমাদের কাছে 5 বছর 5.5 বছর হারাই গেছে, 5.5 বছর পরেও আমরা মুমরেজ নামে একজনকে ফিরিয়ে দিছি। আরেকজন ছিল প্রায় 10 বছর, পরিবার থেকে 10 বছর সে বাইরে ছিল। আসলে মমরেজ ভাইকে কিন্তু আমরা বাসায় পাঠিয়েছিলাম। তো আসলে সম্ভব হয়েছিল আপনাদের মতো মানবিক মানুষ যারা আছেন আসলে আমাদের লাইভগুলো বা পোস্টগুলো শেয়ার করেন এবং সবসময় পাশে থাকেন। আমাদের সাথে আমি একটু কমেন্টারি যাব। মুখ্যজীবন আপু লিখছেন ভালো কাজ, অনেক বেশি গর্ববোধ করি আপনাদের মতো ভাইদের এমন মানবতার কাজের জন্য। আপু দোয়া করবেন, পাশে থাকবেন সবসময় এমন কাজের সাথে যেন আমরা সম্পৃক্ত হতে পারি সবসময়। সুমন দাদা লিখছেন অনেক ভালো কাজ, দেখে অনেক ভালো লাগলো দাদা, দোয়া রাখবেন। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, আমাদের সাথে শেখ বর্ণা আছে, অসিং আমাদের সাথে অনেকেই অসিং হচ্ছেন। আসলে দেখছেন আমাদের আমরা যতটুকু করতে পারি পরিষ্কার পরিচ্ছন্নতা একজন মানুষ বা যদি মহিলা হতো তাহলে কিন্তু আমরা কোনো মেয়ে বা কোনো আপুর মাধ্যমে কিন্তু আমরা কোনো স্বেচ্ছাসেবীর মাধ্যমে কিন্তু তার পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিতাম। কিন্তু যেহেতু পুরুষ, এক্ষেত্রে কিন্তু আমাদের টিম সুরজ ভাইকে দেখছেন এবং ইলিয়াস ভাই এবং সাব্বির ভাইকে দেখছেন, আসলে তিনজনেই কিন্তু এবং জাফরিন ভাইকে দেখছেন। আমাদের একটা টিমের একাংশও নাই, 4-5 জন মিলেই কিন্তু আমাদের এই কাজটা। তো আসলে সুরজ ভাই কি বলবা, এই যে প্রতিনিয়ত এইভাবে অসংখ্য মানুষের এভাবে পরিবারের কাছে পৌঁছে দিতে পারছো, বা এই মানুষগুলোর ভাগ্য পরিবর্তন এক প্রকার বলতে গেলে, যে এই মানুষটার পরিবার যদি ফিরে পাওয়া যায়, পৌঁছে যায় তার পরিবারের কাছে কিছু কিছু মানুষের মাধ্যমে বা অনেকের সহযোগিতায়, যে জানারা শেয়ার করেন, আমরা পরিবার মিলাতে পারি। কি আছে স্বেচ্ছাসেবী হিসেবে প্রাপ্তিটা কেমন তোমার? সমস্ত কষ্টের সফলতা যখন পরিবার ফিরে যায় তখন খুব আনন্দ লাগে যে আসলে আমার কাজটা সফল হয়েছে। এই কাজটা করাবো এটা আমার সফল মনে হয় না, যখন সে পরিবারে ফিরে যায় তখন আমার একটা সফল মনে হয় যে আসলে আমি কিছু করতে পারছি। এবং আমার খুব ভালো লাগে কাজগুলো করতে, আমি ইলিয়াস অনুপ্রেরণায় কাজগুলো করি, কিন্তু আমার খুব ভালো লাগে। আপনারা জানেন কিছু থেকে আমরা পাউলকে পরিবারে ফেরত দিয়েছি, এর আগে মুমরেজ, তার আগে আরও একজনকে ফেরত দিয়েছি, কিদের নাম ওটা আসলে অসংখ্য মানুষ কিন্তু বাসায় ফিরেছেন। আসলে দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন, এভাবে খোলা আকাশের নিচে রাত্রি যাপন, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। অনেকের কিন্তু অসুস্থ অবস্থায় থাকে, ক্ষতের চিহ্ন পাওয়া যায় এবং এভাবে কিন্তু আসলে জীবন এভাবে চলতে পারে না। তো আমরা আমাদের মানবিক মূল্যবোধ থেকে যদি সবাই যদি এগিয়ে আসি, দায়িত্ব কর্তব্য থেকে, হয়তো এই মানুষগুলো হয়তো তার পরিবারের কাছে ফিরতে পারবেন, একটু ভালো থাকতে পারবেন পরিবারের কাছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন ভাইটির কিন্তু এখন স্নান গোসল করানো হচ্ছে। এরপরে কিন্তু আমরা ওনাকে নূতন টি শার্ট এবং ট্রাউজার পরিধান করে কিন্তু এগুলোর দায়িত্ব নিব। তারপর কিন্তু আমরা পরিবার খোঁজার চেষ্টা করব, যদি সম্ভব হয়, যদি মিলাতে পারি আপনাদের সকল মানবিক মানুষের সহযোগিতায় তার পরিবার আমরা কিন্তু তার বাসায় পৌঁছে দিব। তো আসলে এভাবেই কিন্তু আমাদের প্রসেসিং চলমান আছে। আসলে 80তম মানসিক ভারসাম্যহীন কাজ আমাদের ইতিমধ্যে কিন্তু দীর্ঘ 3টা বছর কেটে গেছে এবং 80তম কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। আর শুধুমাত্র সম্ভব হয়েছে পরিবারের কাছে ফিরে গেছেন শুধুমাত্র আপনাদের মানবিক মানুষের জন্য। আসলে অনেকেই সাথে যুক্ত আছেন, আসলে দোয়া রাখবেন স্বেচ্ছাসেবীদের জন্য, এভাবে যেন আমৃত্যু মানুষের সেবায় সবসময় সম্পৃক্ত থাকতে পারেন। প্যান্টের পকেটে দেখো টাকা পয়সা আমার গাড়ির ভিতরে তো গামছা আছে। ওখানে অনেকে আছে দেখছেন। আপনার মুখটা খোলেন। স্যারের ছবিটা অনেক সুন্দর। হ্যাঁ, আরো সুন্দর হয়ে যাবে মোটামুটি কমপ্লিট হওয়ার পরে রাস্তা ঢুকবে আরো সুন্দর হয়ে যাবে।
এই পকেটে কি আছে? এই মুখে পকেটে কি মুখে আছে? মুখে মুখে পানি দাও। এটা দেখাও পরে পরে। তাহলে ভিজে যাবে না, ভিজে যাবে না, এই বড় ভাই, ভিজে যাবে না। বড় ভাই নাম কি বলেন তো? হ্যাঁ, আপনার নাম কি? এই ব্রাদার, পানি ভিজে কিন্তু এই যে কালো কালো ভিজে যাবে। দাঁড়াও। নাম শুনলাম পান কোন? আসলে দেখছেন অনেক কার্যক্রম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম কিন্তু চলমান আছে। চাইলে লাইভটি একটু শেয়ার দিতে পারেন। শুধু শেয়ার দিলে যেটা হয়, এই ভাইটার পরিবার খুঁজে পেতে আমাদের সুবিধা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে পকেটের থেকে এগুলো কিন্তু বের হচ্ছে। এই ভাইয়া আয়, এরপর পিছনে যাও। কত কিছু এইগুলো কিন্তু পকেটের ভিতরে দেশে সাক্ষাৎকার নিন। ওইভাবে কাটতে হবে, ঠিক আছে? তাহলে বেরোবে, হ্যাঁ? ফায়ার পকেটে ইন্ডিকেটর আছে না? ইন্ডিকেটর দিয়ে আস্তে করে কাটে। উল্লঙ্ঘন না হয়ে যায়। এই জাফরিন ভাই, সে ফোনটা কই? সেই ফোন ঠিক। সামনে যাও কেন? দেখেন রাস্তার পকেটে সব কাগজ। স্বাধীন ভাই দেখেন রাস্তায় সব কাগজ পকেটে। রাস্তার সব ময়লা কিন্তু তার পকেটে। আরেকজনে পাইছিলে শুধু টাকা ওরে টাকা পুরা খাবো খাবো খাবো, দুপুরে খাবো। কোনো পানি হবে না চোখের মধ্যে। দাঁড়াও। চোখে একটু পানি দিয়ে দাও। হ্যাঁ, এবার খাওয়ানো হবে, টেনশন নিও না। হ্যাঁ, ভরপুর খাওয়ান দিয়ে বসাই খাবো, বসাই খাও। বসায় খাওয়াবে এবার যদি মশাই কামড়ায় আগে মশাই কামড়ায় মুরগি সব সিগারেটের রাস্তায় যা পাইছে আছে কয়েকটা আছে ওইটা চলাই গেছে আরেকটা খালি বিড়ি খাই ওই দিকে আচ্ছা, এটা চেনেন আপনি না? কার তো কেটা খোঁজ নয় রাস্তায় থাকে করে রাস্তায় গাড়ি ইরু করে রাস্তায় পড়ে থাকে তাই না? কেটা কোথা থেকে আসতো কি চলতো আচ্ছা আচ্ছা, এখানে কেউ স্থানীয় কেউ আছেন যে ওনারা দেখেন? খালি কত 50 বছর হ্যাঁ আরো পরিষ্কার হবে মনে করো এরকম একদিন গোসল করে পরিষ্কার পুরো পরিষ্কার এতো এক গলা পরিষ্কার হয়ে যায় এই যা, হ্যাঁ ভাইয়া তুমি একটু এইখানে শোনো, এখান থেকে দাও, বুঝতে খালি বুঝে যায় এখান থেকে ভিডিওটা শুরু করো। ওই 5 টাকা সব বলছি। ওই একটা গাম ফলে পেঁয়াজ দিয়া ওইটা কাটিয়ে লাগে জিনিস কাটে দিতে দুটো ধরিয়া পকেটে থাকে কাটটা না
আসলে ইতিমধ্যে কিন্তু গোসল করানো হয়ে গেছে। আমার যদি একটু প্যান্টের পকেট আপনারা দেখায়, এই পকেট থেকে কিন্তু এইগুলো বেরোইছে, এই যে নিচেই যে ময়লা এইগুলো বের হয়েছে। আর এর পাশে এই পাশেই আসলে কি অবস্থা। ভাইজান এইখানে বাসা আপনার না? তোমার কি ভালো লাগতেছে এখন? আমার কাছে একটু কথা বলো না। একটু ভালো লাগে। ভালো কি লাগে? সেটা আমরা নিজেরা বুঝতে পারছি পরিবর্তন, সেটা চিল্লাচ্ছিল। আচ্ছা রানবানি এই বড় ভাই ভালো লাগে? এই বড় ভাই ভালো লাগে? এই যে অনেক দূর দিয়ে যাও। ওই কাপড়ের পরে পড়াই। ঠিক আছে। ওই জায়গায় নিয়ে যাও, ওই প্যান্টের পরে দিতে হবে। মানুষকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমাকে একটু লাইভটা শেয়ার দিতে পারেন। আপনি একটু শেয়ারে হয়তো মানুষের পরিবার কিন্তু খুঁজে পেতে পারি। উপরে 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 বসা ওরে বাবা, এই গেঞ্জি তো সে লাগতেছে। হ্যাঁ বড় ভাই, এই বড় ভাই শীত লাগে? জিন্সের প্যান্ট? হ্যাঁ আহা, প্যান্টটা তো আমারই পছন্দ হয়েছে। ভাই আমার এসে শ্বশুর বাড়ি যাবে। স্বপ্ন যাবে শ্বশুর বাড়ি আমার। এ বড় ভাই, এ ভাইয়া, বস বস বলা যাবে বাড়ি কোথায়, নাম কি? এখানে কোথায়? বলা যাবে? গোসল করানো প্লাস জামা প্যান্ট পরানো কিন্তু কমপ্লিট হয়ে গেল। সব জায়গায় যায় খাবারটা দিই। এক মিনিট দিলে দাও, এক মিনিট। সিঙ্গারাটাও সবই আমি তো আসলে অনেকেই যুক্ত হয়েছেন।